বিশাল এই পৃথিবীতে কোটি কোটি প্রাণী আছে। বিজ্ঞানীদের কাছে এখন পর্যন্ত প্রায় 12 লাখ প্রজাতির প্রাণীর খবর আছে। তবে তাদের ধারণা পৃথিবীতে মোট প্রজাতির সংখ্যা প্রায় 87 লাখ, অর্থাৎ বেশিরভাগ এখনো অনাবিষ্কৃত। এত লাখ লাখ প্রজাতির মধ্যে সবচেয়ে লম্বা বা উঁচু প্রাণী কোনগুলো, এই ভিডিওতে তাই জানবো। চলুন শুরু করা যাক। নাম্বার 1, জিরাফ। এটিকে পৃথিবীর সবচেয়ে উঁচু স্থলচর প্রাণী বলা হয়। এর উচ্চতা প্রায় 19 ফুট, অর্থাৎ মানুষের সঙ্গে তুলনা করলে আরেকটু ভালোভাবে বোঝা যাবে। ধরুন একজন পূর্ণবয়স্ক মানুষের গড় উচ্চতা মোটামুটি প্রায় 5 ফুট 9 ইঞ্চি, অর্থাৎ একটি জিরাফের গড় উচ্চতা মানুষের 3 গুণের চেয়েও বেশি। তবে এদের দৃষ্টিশক্তি ভালো এবং অতিরিক্ত লম্বা হওয়ার কারণে বেশ দূর থেকে এরা শিকারীকে দেখতে পায়। এরা খুবই ভয়ঙ্কর হয়। যখন কোনো পশু এদেরকে শিকার করতে আসে, মোটামুটি ভালোই ব্যাগ পোয়াতে হয় তাদের। জিরাফের লাথি অত্যন্ত মারাত্মক, তাই বাঘ বা চিতা এদের ধারে কাছেও গেছে না। এই জন্য জিরাফ মোটামুটি প্রায় 10 থেকে 12 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। আর এই জিরাফের প্রধান খাবার হলো গাছের পাতা। নাম্বার 2, আফ্রিকান হাতি, বিশেষ করে আফ্রিকান বুশ এলিফ্যান্ট। এই প্রজাতির হাতির উচ্চতা প্রায় 13 ফুট। জিরাফের চেয়ে এই হাতির শিকার করা আরো বেশি কঠিন। আফ্রিকান এই পুরুষ হাতির ওজন প্রায় 6000 কেজি, আর মেয়ে হাতির ওজন প্রায় 3000 কেজি। ফলে বুঝতেই পারছেন, এই আকারের একটা জন্তুকে অন্য পাখির পক্ষে শিকার করা প্রায় অসম্ভব বলা যায়। তাই এরা প্রায় 60 থেকে 70 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। নাম্বার 3, উট পাখি। উট পাখি প্রায় 10 ফুট লম্বা হয়। পাখিদের মধ্যে এরাই সবচেয়ে লম্বা। প্রায় 150 কেজি ওজনের এই পাখি ঘন্টায় প্রায় 70 কিলোমিটার বেগে ছুটতে পারে। এদের ডিমও সবচেয়ে বেশি বড় হয়, ওজন প্রায় 1.5 কেজির মতো। এরা ডিম পেড়ে বালের নিচে লুকিয়ে রাখে। দূর থেকে এই অবস্থায় উট পাখিকে দেখলে মনে হবে বালের মধ্যে মাথা গুঁজে কি যেন একটা পড়ে আছে। তবে মজার ব্যাপার হলো এরা পাখি হলে উঠতে পারে না। আফ্রিকান ওয়াইল্ড লাইফ ফাউন্ডেশনের মতে উট পাখিদের কোনো দাঁত নেই। উট পাখির বৈজ্ঞানিক নাম হলো স্টুথিও ক্যামেলাস। নাম্বার 4, বাদামি ভাল্লুক। গায়ের রং বাদামি বলেই এই ভাল্লুকের নাম বাদামি ভাল্লুক। এশিয়ার বিভিন্ন অঞ্চলে প্রাণীটিকে দেখতে পাওয়া যায়, তবে এ ভাল্লুক সবচেয়ে বেশি পাওয়া যায় ইউরোপে। পৃথিবীর বৃহত্তম মাংসাশী প্রাণীদের মধ্যে এ ভাল্লুক অন্যতম। উচ্চতা 7 থেকে 9 ফুট পর্যন্ত হতে পারে। 4 পায়ে হাঁটার সময় উচ্চতা প্রায় 5 ফুটের বেশি হবে না। তবে এরা পেছনের 2 পায়ে বর দিয়ে মানুষের মতো সোজা হয়ে দাঁড়াতে পারে। তখন উচ্চতা হয় প্রায় 9 ফুট। এদের ওজন প্রায় 330 থেকে 450 কেজি পর্যন্ত হয়ে থাকে। নাম্বার 5, আলাস্কান মোজ। আলাস্কা ও কানাডায় দেখতে পাওয়া যায় এই প্রাণীটিকে। এরা বেশিরভাগ সময় একাকী বসবাস করতে পছন্দ করে। ওজন হতে পারে প্রায় 635 কেজির মতো। তবে জন্মের সময় ওজন থাকে প্রায় 13 কেজির মতো। তবে 5 মাসের মধ্যে তা বেড়ে হয় প্রায় 130 কেজি। গড়ে প্রায় 7 ফুট উঁচু হয় এই আলাস্কান মোজ। সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে প্রায় প্রতিদিন 30 কেজি খাবার খেতে হয় এই প্রাণীটিকে। উইলু গাছের পাতা এদের প্রিয় খাবার। তবে পর্যাপ্ত উইলু পাতা না পেলে এরা ঘাস খেয়েও জীবনযাপন করে। এরা ভালো সাঁতারু বটে। নাম্বার 6 হলো ওট। ওট সম্ভবত উত্তর আমেরিকা থেকে ধীরে ধীরে এশিয়া ও আফ্রিকায় পৌঁছেছে। মরুভূমিতে বাস করে বলে এদেরকে মরুভূমির জাহাজ বলা হয়। বিভিন্ন প্রজাতির ওট আছে। কোনোটার কুঁজ থাকে একটা, আবার কোনোটার কুঁজ থাকে 2টা। এই কুঁজে চর্বি থাকে। শক্তি উৎপাদনে এই চর্বি ব্যবহার করতে পারে এই ওটেরা। সাধারণত 6 থেকে 6.5 ফুট লম্বা হয় এরা। ওটের বৈজ্ঞানিক নাম হলো ক্যামেলাস ডোমডারিয়াস। বর্তমানে ওট গৃহপালিত পশুতে পরিণত হয়েছে। নাম্বার 7, ঘোড়া। আদিমকাল থেকেই রাজারা ঘোড়া ব্যবহার করে আসছেন, কখনো যাতায়াতের জন্য, আবার কখনো মালামাল টানার জন্য। কিছু কিছু প্রজাতির ঘোড়া বেশ বলিষ্ঠ এবং শক্তিশালী হয়। এদের উচ্চতা গড়ে প্রায় 5.5 ফুটের মতো হয়। ঘোড়া বেশ প্রাচীন, প্রায় 5 কোটি বছর আগে ইত্যসিন যুগের ঘোড়া ছিল। এটির বৈজ্ঞানিক নাম হলো ইকুয়াস ক্যামেলাস। প্রায় 30 কিলোমিটার বেগে দৌড়াতে পারে এই ঘোড়া।